হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আমরা জানবো পেনাল্টি কিক এই বিষয়টা আসলে কি। আমরা যারা সিজনাল ফ্যানবেজ আছি তারাও কিন্তু পেনাল্টি যে শব্দটা তার সাথে পরিচিত, বাট এর মধ্যে অনেকে আছে যে এই পেনাল্টি কখন হয়, কিভাবে হয় তারা আসলে সেটা জানে না। তো আমি চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তাদেরকেও জানাতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে গোল পোস্ট। এটা হচ্ছে গোল এরিয়া, মানে এই জায়গাটা হচ্ছে সাধারণত গোলকিপার থাকে, আর এটা হচ্ছে পেনাল্টি বক্স। এই যে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পেনাল্টি বক্স। তো মূলত দুই কারণে হচ্ছে এই পেনাল্টিটা হয়ে থাকে। প্রথম কারণ হচ্ছে প্রতিপক্ষ কোনো প্লেয়ারকে যদি ডিফেন্ডার ভাগের কোনো প্লেয়ার, মানে এই গোলপোস্টের আন্ডারে যে প্লেয়াররা আছে তারা যদি এই পেনাল্টি বক্সের ভেতরে এখানে যদি প্রতিপক্ষ দলের প্লেয়ারকে ইচ্ছাকৃতভাবে লাথি মারে, বিপজ্জনকভাবে ট্যাকল করে বা ফেলে দেয়, এই যে বিষয়টা, এর জন্য হচ্ছে মূলত পেনাল্টি কিক হয়ে থাকে। আরেকটি নিয়ম হচ্ছে যদি ডিফেন্ডার ভাগের কোনো প্লেয়ার এই পেনাল্টি বক্সের ভিতরে ইচ্ছাকৃত কোনো অস্বাভাবিকভাবে হাত দিয়ে বল স্পর্শ করে এই পেনাল্টি বক্সের ভিতরে, তখন হচ্ছে প্রতিপক্ষ দল পেনাল্টি কিক পাবে। আর পেনাল্টি কিকটা কিভাবে হয় এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। পেনাল্টি কিকটা যখন হয় তখন শুধু এই গোল পোস্টে গোলকিপারটাই থাকে, আর প্রতিপক্ষ দলের প্লেয়ার সম্ভবত 11 গজ দূর থেকে তিনি একটি শট মারেন, সরাসরি গোল করেন। এই সুযোগটা আসলে মিস করলে বড় একটা মিস আমি বলবো। তো যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে।